সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা ১ সহ ১৫ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারপূর্বক আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ অভিপ্রায়ে শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত প্রচলিত আইন ও বিধি পরিকল্পিতভাবে লঙ্ঘনপূর্বক নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিও অ্যাকাউন্টসমূহে অসাধু উপায়ে ফটকা ব্যবসার মতো সিরিজ ট্রানজ্যাকশনস, প্রতারণাপূর্ণ অ্যাক্টিভ ট্রেডিং, গ্যাম্বলিং এবং স্পেকুলেশনের মাধ্যমে মার্কেট ম্যানিপুলেশন করত পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু শেয়ার সংঘবদ্ধভাবে ক্রমাগত ক্রয় বিক্রয়পূর্বক কৃত্রিমভাবে দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের উক্ত শেয়ারসমূহে বিনিয়োগে প্রতারণাপূর্বক প্রলুব্ধ করত ব্যাপক ক্ষতি সাধন করে ২৫৬ কোটি টাকারও বেশি আত্মসাৎপূর্বক অস্বাভাবিক রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে অর্জিত অপরাধলব্ধ অর্থ বা প্রসিডস অফ ক্রাইম শেয়ার বাজার হতে সংঘবদ্ধভাবে উত্তোলন করা হয় এবং আসামি মোহাম্মদ আবুল খায়ের উপনিবন্ধক সমবায় অধিদপ্তর ঢাকা কর্তৃক তার স্ত্রী কাজী সাদি হাসানের সহায়তায় ক্যাপিটাল গেইনের নামে অর্জিত অপরাধলব্ধ অর্থের ২৯,৯৪,০০,০০০ টাকারও বেশি অর্থের উৎস গোপনের অভিপ্রায়ে লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করা হয় এবং মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরো এর ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট ৫৪২ কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু, উপনিবন্ধক সমবায় অধিদপ্তর ঢাকা, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান এবং জনাব সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা ১ সহ ১৫ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।